জয়গুরু। এখন পরবর্তী পাঠটুকু সঞ্চালনা করা। এতক্ষণ আমরা নাম ও অমৃত সুধা পান করছিলাম। আমরা যাতে এই জীবনে ঈশ্বর প্রাপ্তির পথে সহজেই অগ্রসর হতে পারি, এই কাতর প্রার্থনা করে আমরা নাম ধ্যান করছিলাম। পরবর্তীতে কতিপয় গুরু ভাই গুরু বোনের সার্বিক মঙ্গল অর্থে আমরা নাম করলাম। এখন আমাদের মধ্যে ইষ্ট প্রসঙ্গ অর্থাৎ কিশোরী মোহন দাস দাদার জীবনে সম্পর্কিত বিষয়ে আমাদের মধ্যে উপস্থাপন করবেন শ্রদ্ধেয়া শ্রীমতী রত্না অধিকারী মা এবং শ্রদ্ধেয় অতনু অধিকারী দাদা মুর্শিদাবাদ থেকে। দাদার পয়েন্টটা আমি একটু আগাম জানিয়ে দিচ্ছি। গতকালকে করেছিলেন, আজকে ওই কিশোরী মোহন দাস দাদা যার প্রেরণায় ঠাকুরের কাছে গেলেন এবং কিশোরী মোহন দাস দাদার সঙ্গে শ্রী ঠাকুরের যে বয়সের পার্থক্য, এখান থেকে আপনি 9:35 পর্যন্ত দাদা আমাদের মধ্যে অমৃত বর্ষণ করুন। বিষয় কিশোরী মোহন দাস। জয়গুরু দাদা, এগিয়ে আসুন। জয় গুরু, জয় গুরু দাদা, জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদা এবং গুরুবাড়ির সকল পূজ্যপদে জানাই আমাদের অন্তরে সশ্রদ্ধ প্রণাম। আজকের এই নাম ধ্যান লিঙ্কে উপস্থিত আমার শ্রদ্ধেয় সঞ্চালক দাদা, শ্রদ্ধা সঞ্চালিকা মা এবং শ্রী ঠাকুরের পুত পাঞ্জাধারী কর্মীগণ, ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের যথাযোগ্য স্থানে আনন্দিত জয়গুরু জানাই। যারা উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হতে পারেনি, প্রত্যেকের সার্বিক ইষ্টচ্ছল মঙ্গলময় সুস্থ স্বাস্থ্য জীবন প্রার্থনা করি প্রভুর রাঙা রাতুল শ্রীচরণে। আজ আমরা কিশোরী মোহন, ভক্তপ্রবর কিশোরী মোহন, আমরা গতদিন আলোচনা করেছিলাম খানিকটা, তার সেই জীবনীয় কথা আমরা গতকালকে শেষ করতে পারিনি। আজ তাই সেই ভক্তপ্রবর কিশোরী মোহনের জীবনের আরো কিছু ঘটনা আমরা উপস্থাপন করব আজকের এই দ্বিতীয় পর্বে। জয় গুরু। কিশোরী মোহন তিনি সেই ভক্ত যার ভাবেরও অন্ত নেই, আবার পরীক্ষারও শেষ নেই। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অন্তর্যামিত্ব প্রমাণে, তার অবতারত্ব প্রমাণে তিনি যে কত কিছুই না পরীক্ষা নিয়েছেন। কীর্তনের চরম অবস্থায় অনুকূলচন্দ্র তখন প্রায়শই সমাধিস্থ হয়ে পড়েন, বাহ্য জ্ঞান শূন্য অবস্থা হয়ে যায়। অনুকূলচন্দ্রের দেহে কোনো অনুভূতি আছে কিনা বা তিনি এটা ভান করছেন কিনা তা পরীক্ষা করার জন্য একবার একটি জ্বলন্ত টিকা তার উরুতে চেপে ধরেন কিশোরী। সঙ্গে সঙ্গে জায়গাটি পুড়ে খাক হয়ে যায়, কিন্তু যার শ্রীঅঙ্গে এমন ক্ষত তৈরি করলেন কিশোরী, তার কিন্তু কোনো সাড়া পাওয়া যায় না। যেমন অচৈতন্য ভাবে পড়েছিলেন তিনি, তেমনি ভাবেই পড়ে রইলেন। চেতনা এলো সমাধি ভঙ্গের পর। তখন কিশোরী মোহন অনুভব করলেন যে সত্যি তো তিনি তো সেই মহা সমাধিস্থ অবস্থায় রয়েছেন, আর তাকে কিভাবে নৃশংস অত্যাচার কিশোরী করেছেন। অনুশোচনায় দীর্ণ হয় কিশোরী মোহনের অন্তর। সকলের আশ্রয় স্থল অনুকূলচন্দ্র কিন্তু সবকিছুরই প্রশ্রয় দেন। সীমাহীন এই প্রশ্রয়েই
কিশোরী মোহনের উত্তরণের পথ মসৃণ করে, তার সকল অশুভ কর্মকাণ্ড শুভতে বিনায়িত হয়ে ওঠে। প্রেম ভক্তি ভালোবাসার পথ অবারিত হয় চিরতরে। কিশোরী মোহনের দীক্ষা হয় পুরুষোত্তম জননী মাতা মনমোহিনী দেবীর কাছে। একবার লোকত্রাস কিশোরী মোহনের এই যে রূপান্তরিত চেহারা, তার সত্তা, তা দেখে মানুষ কিন্তু অবাক হয়ে যায়। কিশোরী মোহন হয়ে ওঠেন সকল মানুষের ভালোবাসা, প্রেরণা, নির্ভরতার কেন্দ্রস্থল। তেমন কিছু লেখাপড়া তার ছিল না, ছিল না ভাষার বাঁধুনি, কিন্তু ঘন্টার পর ঘন্টা অবিরাম ভাবে তিনি পরম প্রেমময়ের দিব্য জীবন কাহিনী, তার লীলা কথা, তার অবতারত্বের কথা তিনি বলে যেতেন। আসলে লীলা মানে তো শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে লি মানে আলিঙ্গন, লা মানে গ্রহণ। তাকে আলিঙ্গন করে গ্রহণ করলে তবেই তার স্বরৈশ্বর্য প্রকাশিত হয় ভক্তের মধ্যে। তাই কিশোরী যতই সংশয়ী মন নিয়ে পরীক্ষা করুক না কেন, আসলে তিনি অন্তর থেকে আলিঙ্গন করে গ্রহণ করেছিলেন তার বাল্যের সখা অনুকূল চন্দ্রকে। তাই তো তার দিব্য জীবন, তার কিশোরীর অন্তরে এক আমূল পরিবর্তন এনেছিল। তার কথায় বার্তায় প্রকাশ পেত স্বতঃস্ফূর্ত ঈশ্বরীয় ভাব। চোখ মুখের দিব্য বিভায় আকর্ষণ করত ভক্ত প্রাণ মানুষকে। গর্ব করে তিনি নিজেই তাই বলতেন, মানুষকে ভূতে ধরে আর আমাকে ভগবানে ধরেছে। আমি করিনি এমন অকাম নেই, কিন্তু ঠাকুর আমার মাথাটা ঘুরিয়ে দিয়েছেন। তাই তো তার কথা বলা ছাড়া আমার আর অন্য কোনো উপায় নেই। সেদিন শীতকাল, রাত প্রায় 11টা। শ্রী শ্রী ঠাকুর দুর্গানাথ সান্যাল দাদাকে বললেন, দুর্গানাথ দা, আপনি এখনই গিয়ে কিশোরীকে কিছু খাওয়াতে পারেন? দুর্গানাথ দা বললেন, যাকে আপনার আদেশ হলে অবশ্যই পারি। এই বলে দুর্গানাথ দা মহানন্দে কিশোরী মোহনের বাড়ি গেলেন। সেখানে তখন সকলে কীর্তনের পর শয্যা গ্রহণ করেছেন। অগত্যা দুর্গানাথ দা এক প্রতিবেশীকে নিয়ে স্টিমার ঘাটে গিয়ে বিশেষ চেষ্টা সত্ত্বেও খুব ভালো খাবার কিছু না পেয়ে চিড়ে ও খাগড়াই মুরগি কিনে এনে কিশোরী মোহনকে ডাকেন। কিশোরী মোহন সব শুনে খাবারের কিছুটা বাড়ির ভিতর পাঠিয়ে অবশিষ্ট যে খাবারটুকু নিজে খেতে আরম্ভ করেন। তার দু চোখ ভরে যায় জলে। এই অশ্রু সজল নয়নে তিনি বলতে থাকেন, ঠাকুরের কি কৃপা, আজ রাত্রে আমাদের কারো আহারাদি হয়নি। আমার পরম দয়াল অন্তর্যামী, তিনি জানতে পেরেছেন বলে আপনাকে দিয়ে এই খাদ্য সামগ্রী আনিয়ে দিলেন। এমন সময় ঠাকুরের অপর এক পরম ভক্ত অনন্তনাথ রায়, ঠাকুর যাকে মহারাজ বলতেন, এক ঠোঙা রসগোল্লা নিয়ে উপস্থিত হলেন। হয়ে বললেন, দুর্গাদা, আপনি শুকনো চিড়ে দিয়েছেন, ও কি খেতে পারা যায়? এই নিন, এই রসগোল্লা খেতে দিন। সেই রসগোল্লা বাড়ির ভিতর পাঠিয়ে দেওয়া হলো খানিকটা, আর বাকি অংশ কিশোরী মোহন পরম তৃপ্তি ভরে খেলেন। খানিকক্ষণ পর অনন্তনাথ দুর্গানাথ দাকে নিয়ে আশ্রমের অভিমুখে রওনা হলেন। অনন্তনাথকে অনুসরণ করে দুর্গানাথ দে এগিয়ে চলেছেন। অনন্তনাথ
ভাবছেন যে পিছন পিছন আমি সামনে আছি, আমার পিছনে দুর্গানাথ সান্যাল দাদা আছেন। হঠাৎ পিছনে ঘুরে তাকিয়ে দেখেন যে অনন্তনাথ রায় আর নেই। অবাক হয়ে গেলেন দুর্গানাথ দা। তাড়াতাড়ি আশ্রমে চলে আসলেন, এসে দরজা ধাক্কালেন। ঠাকুর দরজা খুললেন, দেখছেন ঠাকুর ও অনন্তনাথ যে ঘরে থাকেন ঘরটি ভিতর থেকে বন্ধ। ভয়ে চিৎকার করে ওঠে দুর্গানাথ। ঠাকুর ও অনন্তনাথ ঘুম ভেঙে দরজা খুলে বাইরে আসেন। দুর্গানাথ স্তম্ভিত দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে থাকেন। বুঝতে পারেন কিশোরী মোহনের বাড়িতে অনন্তনাথ যাননি। চতুর চূড়ামণি ঠাকুরেরই এ আরেক লীলা। তার পরম ভক্তের গৃহে তিনি তাকে সেই খাবার দেওয়ার জন্য তিনি নিজেই উপস্থিত হয়েছিলেন। কিশোরী মোহন বুঝতে পেরেছিলেন, তিনি ধীরে ধীরে উপলব্ধি ছিলেন যে তার এই অপূর্ব লীলাভিনয়, কিশোরী মোহনের জন্ম যেন সার্থক হয়ে গেল। তাই তো কিশোরী মোহন তাকে গ্রহণ করলেই যে সব সমস্যার সমাধান পাওয়া যায় বুঝতে পেরেছিলেন। তাই ঠাকুরের এই কথাগুলি তিনি অবিরত ভাবে বলে গিয়েছিলেন। সেই সোনার কাঠির পরশে মুগ্ধ হয়েছিল, বুদ্ধ হয়েছিল, তৃপ্ত হয়েছিল, কৃতার্থ হয়েছিল। কত দয়াতে কিশোরী পেয়েছেন দয়ালের কাছে, তার ইয়ত্তা নেই। একবার ফরিদপুর থেকে 14 জন অতিথি এসেছেন কিশোরী মোহনের বাড়িতে। ঘরে খাবার কিছু নেই, টাকা পয়সাও নেই। অতিথি সৎকারের চিন্তায় তিনি অত্যন্ত বিমর্ষ হয়ে ঠাকুরের ফটোর সামনে আকুল হয়ে প্রার্থনায় বসেছেন, ধ্যান করছেন। কিছুক্ষণ ধ্যানে বসার পরই প্রথমে দর্শন করলেন আলো, কোটি সূর্য বিনিন্দিত জ্যোতিপুঞ্জ। শ্রবণ করলেন নানা সুমধুর শব্দ। তারপরে কোন এক বক্র ছিদ্র পথে যেন আকাশে উঠে গেলেন। সেখানে সুমধুর বংশীর ধ্বনি শোনার পর তিনি বাহ্য জ্ঞান রহিত হয়ে পড়লেন। বহু মানুষের চিৎকারেও তার জ্ঞান ফিরে এলো না। এ অবস্থায় বহুক্ষণ থাকার পর তার বাহ্য জ্ঞান এলো। এমন সময় ডাকপিয়ন এলেন মানি অর্ডার নিয়ে। ঠাকুরের বিশিষ্ট অপর এক ভক্ত আচার্য সতীশ চন্দ্র গোস্বামী 25 টাকা পাঠিয়েছেন। তৎকালীন যুগের 25 টাকা। কিশোরী মোহন অবাক হয়ে গেলেন, নিশ্চিন্ত হয়ে অতিথি সৎকারে উদ্যোগী হলেন। এমন সময়ে অনুকূলচন্দ্র এলেন। তিনি বললেন, কি ডাক্তার, মানি অর্ডার এলো নাকি? কিশোরী মোহন নির্বাক হয়ে সতৃষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকেন সেই অন্তর্যামীর দিকে। অন্তর্যামী তখন সহাস্য বদনে বলেন, শোনো ডাক্তার, আকুল প্রাণে ডাকলে জ্যোতি দর্শনও হয়, বাঁশিও শোনা যায়, আর টাকাও পাওয়া যায়। অবিশ্বাস করো না ডাক্তার, এই টাকা এখন খরচ করো, যার টাকা তাকে আবার শীঘ্রই দিয়ে দিও। কিশোরী মোহন অতিথি সেবা সুন্দরভাবে সুসম্পন্ন করলেন এবং পরে সে টাকা যথা সময়ে পরিশোধ করে দিলেন। তার একদিন, সেদিন সারা রাত্রি কীর্তন চলছে। উষাকালে সূর্যের আভায় যখন চতুর্দিক পরিব্যাপ্ত, কীর্তনেরও বিরাম নেই, অবিরাম গতিতে কীর্তন চলছে। কিশোরী মোহনের বাড়ির সামনে ঠাকুর ঘরে সিংহাসনে ঠাকুরের মূর্তি নানাবিধ ফুলে সজ্জিত করে
চলছে অবিরাম কীর্তন। আজ শ্রী শ্রী ঠাকুর কীর্তন অনুপস্থিত। কিশোরী মোহন তার সাঙ্গপাঙ্গদের নিয়ে কীর্তনে মেতে আছেন। বেলা একটু যখন গড়িয়ে গেল, দেখা গেল একজন ভদ্রলোক হাতে একটি নতুন বস্ত্র নিয়ে খুব সংকুচিত চিত্তে গ্রামের লোকদের জিজ্ঞাসাবাদ করতে করতে কিশোরী মোহনের বাড়ির দিকে ধীরে ধীরে এগিয়ে আসছেন। তিনি সেখানে উপস্থিত হলে কীর্তন যারা করছিলেন তাদের কিন্তু কোনো দৃষ্টি নাই। হঠাৎ এই অপরিচিত লোকটির দিকে তাদের চোখ পড়ল। তারা লোকটিকে তার পরিচয়, আসার উদ্দেশ্য ইত্যাদি সম্বন্ধে প্রশ্ন করতে লাগলেন এবং তার উত্তরে সবাই অবাক হয়ে গেলেন। কিছুক্ষণের মধ্যে কীর্তন থেমে গেছে। এতক্ষণ কিশোরী মোহনের কীর্তনের দলবল দ্বারা পরিবৃত থাকায় ওই ভদ্রলোকের চোখে পড়েননি। এবার কীর্তন থেমে যাওয়ার পর তিনি ওই ভদ্রলোকের দৃষ্টিতে পড়লেন। কিশোরী মোহনকে দেখা মাত্রই সেই ভদ্রলোক দ্রুত কিশোরী মোহনের কাছে আসতে লাগলেন আর বলতে লাগলেন, এই সেই ব্যক্তি, এই সেই ব্যক্তি। এবং কিশোরী মোহনের কাছে এসে সেই তার যে নতুন বস্ত্রটি তিনি নিয়ে এসেছিলেন সেটি কিশোরী মোহনের পায়ে রেখে প্রণাম করতে উদ্যত হলেন। কিশোরী মোহন বাধা দিলেন। এরপর তিনি তাকে শান্তভাবে বসিয়ে তার ব্যাপারটা কি জানতে চাইলেন। ভদ্রলোক বলতে লাগলেন, আজ কয়েক মাস যাবৎ আমাদের অতি আদরের সন্তান 12-13 বছরের একটি মেয়ে টাইফয়েড রোগে ভুগছে। গ্রামের ডাক্তার বদ্যি কাউকে দেখাতে বাকি রাখিনি, কোনো ব্যবস্থা ত্রুটি করেনি, কিন্তু রোগ ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে। বাঁচবার আর কোনো আশা নেই। তাই আমাদের স্বামী স্ত্রীর মন অত্যন্ত খারাপ। সবসময় ভগবানের স্মরণ করে চলেছি যাতে মেয়েটি তাড়াতাড়ি সেরে ওঠে। গতকাল রাত্রি শেষে আমি একটি অদ্ভুত স্বপ্ন দেখি। অতি উজ্জ্বল চেহারার এক জ্যোতির্ময় পুরুষ স্মিত হাস্যে আমাকে সম্বোধন করে বলছেন, তোর বাক্সে যে নূতন কালো পাড় ধুতি আছে তা হিমায়তপুর গ্রামের চুল গোঁফ দাড়িওয়ালা লোকটিকে দিয়ে প্রণাম কর, তবে তোর মেয়ে শীঘ্রই আরোগ্য লাভ করবে। এই স্বপ্ন দেখার পর আমার ঘুম ভেঙে যায়। আমি শীঘ্র উঠে ওই কাপড় নিয়ে হিমায়তপুর গ্রামের দিকে রওনা হই। পথঘাট অজানা থাকায় লোককে জিজ্ঞাসাবাদ করতে করতে এখানে এসে উপস্থিত হয়ে আপনাকে দেখে আমার মনে হয়েছে আপনি সেই ব্যক্তি, তাই আপনাকে প্রণাম করতে উদ্যত হয়েছিলাম। কিশোরী মোহন সব বুঝতে পারলেন। তিনি সেই লোকটিকে শ্রী শ্রী ঠাকুরের ফটোর নিকট নিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন, দেখুন তো, আপনি যাকে স্বপ্নে দেখেছিলেন ইনি কি সেই ব্যক্তি? ভদ্রলোক ফটো দেখে আশ্চর্য হয়ে বললেন, এই তো তিনি, ইনিই তো আমাকে স্বপ্নে দেখা দিয়েছিলেন। এবার কিশোরী মোহন ভদ্রলোককে বললেন, চলুন যাওয়া যাক। কিশোরী মোহন ভদ্রলোকের দেওয়া সেই কাপড়টি মাথায় নিয়ে আগে আগে চলেছেন আর এই ভদ্রলোক পিছন পিছন তাকে অনুসরণ করছেন। কিশোরী মোহন শ্রী শ্রী ঠাকুরের কাছে উপস্থিত হয়ে কাপড়টি শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে রেখে ভক্তি ভরে প্রণাম করলেন। তার সাথে ভদ্রলোকটিও ঠাকুরকে প্রণাম করলেন। ঠাকুর জিজ্ঞাসা করলেন, ডাক্তার কি ব্যাপার, আজ যে একেবারে সকালেই তা আবার কাপড় নিয়ে প্রণাম, ভদ্রলোকটি বা কে? এই কথা বলে তিনি মৃদু হাসতে লাগলেন। কিশোরী মোহন সমস্ত ঘটনা জানালেন ঠাকুরকে। ঠাকুর যেন কিছুই জানেন না এমন ভাব করলেন। কিশোরী মোহনকে বললেন, তো ভালোই তো, কাপড়টি তোমাকে দিয়েছেন, তুমিই নাও, আমাকে দিচ্ছ কেন? কারণ আমরা জানি ভগবান চান ভক্তকে বড় করতে আর ভক্ত চান ভগবানকে বড় করতে। এই হচ্ছে ভক্ত ভগবানের লীলা। উত্তরে কিশোরী মোহন বললেন যে এটা একটা মহামায়া রচিত বিশ্ব, তা তিনি নিয়ন্ত্রণ করতে পারেন না। যিনি তা করতে পারেন তিনি এই রোগ ব্যাধিকে আরোগ্য করতে পারেন। তাই কিশোরী মোহন ঠাকুরকে বললেন,
ব্যায়াম ভালো করতে ভদ্রলোক এসেছেন, আমি তা কি করে করব? এই জন্য আমি কাপড়খানা তোমাকে দিলাম। কারণ কিশোরী মোহন জানেন যে সেই তিনি যা করার করেন। শ্রী শ্রী ঠাকুর কাপড়টি গ্রহণ করলেন এবং কিশোরী মোহনের হাতে তা আবার ফেরত দিয়ে বললেন, কাপড়টি সযত্নে তোমার কাছেই রেখো। যে আগত ভদ্রলোক তিনি এ ভক্ত ভগবানের এই লীলা দর্শন করলেন। তার কন্যা সেরে উঠল, দ্রুত সেরে উঠল। তিনি প্রসন্ন মনে বিদায় নিলেন। একবার কিশোরী মোহনের ঘরে কোনো অর্থের সংকুলান নেই, এমনকি ঘরে এক দানা চাল পর্যন্ত নেই, কোনো খাদ্য সামগ্রী নেই। এমতো অবস্থায় শ্রী শ্রী ঠাকুর এসে কিশোরী মোহনের কাছে মালপোয়া খেতে চাইলেন। কিশোরী মোহন তখন তার হাতের সোনার আংটিটি বন্ধক রেখে ঠাকুরের জন্য মালপোয়া নিয়ে এলেন। ওই দিনই ডাক্তারি এবং বাকি আদায় বাবদ ৭৫ টাকা উপার্জন করলেন তিনি, তৎকালীন যুগের ৭৫ টাকা। এর কিছুদিন পর আবার খুব আর্থিক অনটন। ঠাকুর এসে কিশোরীর কাছে আবারও সেই অবস্থায় ১ কৌটো সিগারেট চাইলেন। কিশোরী কাল বিলম্ব না করে আবার পুনরায় সেই আংটিটি বন্ধক রেখে ২.৫ টাকা দামের একটা সিগারেটের কৌটো ঠাকুরকে এনে দিলেন। আগের ঘটনা কিশোরীর মনে গোপনে এক লোভের বাসা বেঁধেছিল। কিন্তু অবাক কাণ্ড যে এবার কিন্তু ৭ দিনের মধ্যেও তার ১ কণাও ১ পয়সাও উপার্জন হলো না, বরং আর্থিক অনটন আরো বেড়েই চলল। এবং তার মধ্যে আবার জনা কয়েক অতিথি এসে হাজির হলো। চিন্তায় ব্যাকুল কিশোরী মোহন তিনি ঠাকুরের কাছে এলেন। ঠাকুর বললেন, কি ডাক্তার, ২.৫ কৌটো সিগারেট আমাকে কিনে দেবে নাকি? কিশোরী উত্তর দেন, তুমি তো সবই জানো, হাতের আংটিটি সেদিন বন্ধক রেখেছি, অতিথি এসছেন, তাদেরও কোনো প্রকার সংস্থান নেই, এখন কিভাবে তোমাকে দেব ঠাকুর? ঠাকুর তখন বললেন, দেখো ডাক্তার, সেদিন যে আংটি বন্ধক রেখে মালপোয়া কিনে দিলে সেটি নিষ্কাম ভাবে করেছিলে, কিন্তু পরের দিন তুমি আংটি বন্ধক রেখে সিগারেট কিনে দিয়েছিলে লোভের বশবর্তী হয়ে, কেননা আগের দিন তোমার ৭৫ টাকা উপার্জন হয়েছিল। সেই দুর্লোভ থেকেই কিন্তু এবার তুমি আর কিছু পাওনি। প্রতিজ্ঞা করো এইরূপ বাসনা রেখে আর কখনো কোনো কাজ করবে না। কিশোরী মোহন বুঝতে পারলেন, অনুতপ্ত হয়ে সেই প্রতিজ্ঞা তিনি করলেন। তিনি অনুভব করলেন শ্রী শ্রী ঠাকুর যে বলে গিয়েছেন, অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না, সাবধান হও, ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। কিশোরী মোহন ফাঁকি দিয়েছিলেন, লোভ করেছিলেন, তাই তো তিনি ফাঁকে পড়ে গেলেন। কিন্তু তার শিক্ষা হয়ে গেল যে এমনতর ফাঁকি পরম পিতাকে দেওয়া যায় না। কিশোরী মোহন একবার তার নিজের গৃহে অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন। বহুদিন যাবৎ রোগ চলতেই থাকে। এমন অবস্থা হলো যে তাকে পাশ ফিরিয়ে না দিলে তিনি নিজ শক্তিতে ঘুরতে পারেন না। যে মানুষটি উদ্দাম ভাবে কীর্তন করতেন, উদ্দাম কীর্তনে মাতিয়ে তুলতেন, সেই মানুষটির এই হাল, যায় যায় অবস্থা। তখন তার স্ত্রী পুত্রগণ আশ্রমে এসে চোখের জল ফেলতে ফেলতে শ্রী শ্রী ঠাকুরের কাছে সবকিছু নিবেদন করলেন। তারা জানালেন যে কিশোরী মোহন আর হয়তো বেশি দিন বাঁচবেন না।
এই কথা শুনে ঠাকুর যেন সেই রেগে গেলেন, ক্রোধার্ত হয়ে উঠলেন এবং তাড়াতাড়ি হেঁটে কিশোরী মোহনের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। তিনি কিশোরী মোহনের কাছে দাঁড়িয়ে যেন খুব রাগ করেছেন এরকম ভাবে বলে উঠলেন, কি খেলা পেয়েছো, চলে যাবে? ওঠো বলছি, ওঠো, শিগগিরই ওঠো। কিশোরী মোহনের তো সেই ক্ষমতা নাই উঠে বসার। শ্রী শ্রী ঠাকুর এক হ্যাঁচকা টানে তাকে উঠিয়ে বসালেন এবং হাত ধরে হির হির করে চৌকি থেকে টেনে নামালেন এবং তাকে টানতে টানতে একদম ছেঁচড়াতে ছেঁচড়াতে আশ্রমে নিয়ে চললেন। পিছনে তার স্ত্রী, পুত্র, অন্যান্য পরিবারবর্গের সবাই পিছনে কাঁদতে কাঁদতে চলতে লাগলো আর ভাবতে লাগলো, ঠাকুর এরকম করছেন, কিশোরী বোধহয় মরেই গেল। অনেকটা দূর নিয়ে এসে তিনি তাকে তার আশ্রমে নিয়ে ফেললেন। তারপরে অদ্ভুত এক মুখ্য ভঙ্গিমা করে বললেন, চলে যাবে? এইখানে থাকবে তুমি। শ্রী শ্রী ঠাকুর তাকে ছেড়ে দিয়ে চলে গেলেন। এরপর তিনি আশ্রমে থাকতে আরম্ভ করলেন। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে শুরু করলেন। সেই কিশোরী মোহন, সেই পূর্বের কিশোরী মোহনের মতন আবার সেই উদ্দাম ভাবে কীর্তন শুরু করলেন। কিশোরী মোহনের দৃষ্টি ছিল শ্রী শ্রী ঠাকুরকে মানুষের চাপ থেকে যতদূর সম্ভব মুক্ত রাখা যায়। সদা সর্বদা অভাব, অনটন, ঝগড়া, বিবাদ ইত্যাদি সব সমস্যা নিয়ে মানুষ শ্রী শ্রী ঠাকুরের নিকট উপস্থিত হতেন, ঠাকুরকে জানাতেন। লোকে যাতে এইসব নিয়ে ঠাকুরকে বিব্রত করতে না পারে সেই জন্য তিনি সর্বদা সজাগ থাকতেন এবং শ্রী শ্রী ঠাকুরের নিকট উপস্থিত হওয়ার আগেই সমস্যার সমাধান করতে চেষ্টা করতেন। এই ছিল ঠাকুরের প্রতি তার টান। তিনি উপলব্ধি করেছিলেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তাকে পুনর্জীবন দিলেন। হ্যাঁ, সেই জন্যই তো ঠাকুরের প্রতি দুর্বার ভালোবাসা পরিব্যাপ্ত হয়ে পড়েছিল বিশ্বময়। সকলেই যে পরম পিতার সন্তান, সবার মধ্যেই যে তিনি বিদ্যমান, তাকে গ্রহণ করলেই যে সর্ব সমস্যার সমাধানের পথ পাওয়া যায়, ঠাকুরের এই কথাগুলো অবিরত ভাবে বলে গিয়েছিলেন বাকি জীবনটি ধরে। মানুষকে তার প্রিয় পরমের সঙ্গে যুক্ত করাই ছিল কিশোরী মোহনের একমাত্র লক্ষ্য এবং তৃপ্তি। সাংসারিক জীবনের সংকট তাকে ঠাকুরমুখী অদম্য চলনের পথ রোধ করতে পারেনি। শিশুপুত্রের মৃত্যু আসন্ন জেনেও তিনি অন্যান্য ভক্তদের আহ্বানে কীর্তনে চলে যান, মেতে ওঠেন নাম গানে। ঠাকুর লোক পাঠিয়ে তাকে ডেকে আনেন ও স্বয়ং উপস্থিত হন তার বাড়িতে। কিশোরীর মনকে প্রস্তুত করতে বলেন তিনি। এক ঘোর দুর্যোগময় পরিস্থিতিতে সে অবলা শিশুর প্রাণবায়ু নির্গত হয়। শাস্ত্র অনুসারে দাহ করারও বয়স হয়নি সেই ছেলের। তাই পুত্রের মৃতদেহ পদ্মায় ভাসিয়ে দিতে অন্ধকার জঙ্গলাকীর্ণ পথে কিশোরী মোহন সেই পুত্রের মৃতদেহ নিয়ে বুকে করে নিয়ে তিনি রওনা হলেন পদ্মার দিকে। সন্তানকে নদী গর্ভে বিসর্জন দিতে গিয়ে নিজেও টাল খেয়ে পড়ে গেলেন খরস্রোতা পদ্মায়, ভেসে গেলেন বহু দূরে। একটি বাঁশ জাতীয় কিছু হাতে পেয়ে উঠে পড়লেন পাড়ে। আকুল ভাবে তিনি ডেকে উঠলেন, ঠাকুর। সেই মুহূর্তে কেউ যেন তার হাত ধরে চেপে বললেন, ডাক্তার, ভয় নেই। বিদ্যুতের আলোকের মতন কিশোরী দেখেন সামনেই শ্রী শ্রী ঠাকুর। এই দুর্যোগে জঙ্গলে ঠাকুর তার সাথে এসেছেন তাকে রক্ষা করতে, তাকে পুত্র শোক থেকে শান্ত করতে গিয়ে ঠাকুর নিজে নেমে এসেছেন এই দুর্যোগে। তারপরে তাকে শান্ত করে তিনি নিজের মাতা মনমোহিনী দেবীর কাছে নিয়ে গেলেন। ইষ্টানুগ চলনে চললে এমনতরই হয়। তাই তো অনন্তনাথ যখন আশ্রমে বসন্ত রোগ নিয়ে ফিরলেন,
তার ওই কাল ব্যাধিতে জীবনান্ত হলো এবং আশ্রমেও দাবানলের মতো যখন ছড়িয়ে পড়লো, তখন কিশোরীরও শেষ অবস্থা। জীবনের লক্ষণ ধীরে ধীরে লুপ্ত হয়ে আসছে, ডাক্তাররা আশা ত্যাগ করেছেন। এমন সময় তিনি, সেই ঠাকুর তাকে দরজায় দাঁড়িয়ে বলেছিলেন, ডাক্তার, আমাকে ছেড়ে যাও কোথায়? তোমরা সবাই চলে গেলে আমার কি উপায়? ওঠো শিগগিরই। এইভাবে তিনি বারংবার তাকে সেই মৃত্যু থেকে বাঁচিয়েছিলেন। শ্রী শ্রী ঠাকুর তাই তো সেই কিশোরী মোহনের উদ্দেশ্যে তিনি স্বয়ং লিখেছিলেন, সাধু ঋদ্ধি তাপস, ভক্তবীর কিশোরী মোহন আজ আর নাই। একটি দীর্ঘ চিঠি, সেই চিঠিতে তিনি তাকে ভক্তবীর, সেবা ভিক্ষু, কর্ম সন্ন্যাসী বলে নিজে তাকে সম্বর্ধনা দিয়েছিলেন বলা যায়। আজকে স্বয়ং শ্রী শ্রী ঠাকুর প্রদত্ত এই যে তার পরিচয়, ভক্তবীর, সেবা ভিক্ষু, কর্ম সন্ন্যাসী, সাধু ঋদ্ধি তাপস, সেই কিশোরী মোহনের পরিচয় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সাথে পরম ভক্ত হিসাবে চিরশাশ্বত হয়ে বেঁচে থাকবে যুগ যুগান্তর। জয় গুরু। আমাদের ইষ্ট কথা আজ এখানেই বিরাম দিচ্ছি। কিশোরী মোহনের কথা মা, আরো 1 মিনিট বলতে হবে। আমি আপনাকে বলেছিলাম যে কিশোরী মোহন জানেননি, তো যার প্রেরণায় ঠাকুরকে বুঝতে পেরেছিলেন, সেই ব্যক্তিটার নামটা একটু বলার জন্য আপনাকে বলেছিলাম আর কি। এটা একটু বলে দিন, গতকালকে তো বলেছিলেন। হরনাথ ঠাকুর, হরনাথ ঠাকুর। হ্যাঁ, প্রথমে তিনি হরনাথ ঠাকুরের শরণাপন্ন ছিলেন। এই হরনাথ ঠাকুর আর পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে বুঝতে পেরে তার কাছে পাঠিয়েছিলেন। আজ্ঞে দাদা। জয়গুরু। ওই জয় গুরু, ঠাকুর জয় যখন গুরু। ছিলেন, হ্যাঁ বলুন মা, বলুন। হ্যাঁ, তাই বলছি যে উনি হরনাথ ঠাকুর ছিলেন সেই সোনামুখী আশ্রমে। ঠাকুর হরনাথের সেই পুণ্য পরশে আকৃষ্ট হয়ে, মানে তার কাছেই দীক্ষা গ্রহণের আকুলতা প্রকাশ করায় ঠাকুর হরনাথ কিশোরী মোহনকে বুঝিয়েছিলেন যে যিনি তোমাকে আমার কাছে পাঠিয়েছেন তুমি তার কাছেই যাও, তিনি তোমার গুরু, তিনিই সদ্গুরু, তিনিই যুগ পুরুষোত্তম, এবং সেই সর্ব মন প্রাণ দিয়ে তুমি তারই অনুসরণ করো, তোমার পরম মঙ্গল হবে। আমিও তো তাতেই আছি। এই কথাগুলো হরনাথ ঠাকুর কিশোরী মোহনকে বলেছিলেন এবং আর ঠাকুরের কিশোরী কাছেই মোহন পাঠিয়েছেন। দাস তো ঠাকুরের থেকে বড় ছিলেন, তা তার ডিফারেন্সটা একটু বলবেন? দাদা একটু শেষ করে দিন। দাদা, কয়েক মাসের বড় ছিলেন। জয় গুরু, জয় গুরু। শেষ করে দিন, আচ্ছা, আমরা তারপরে জেনে আমরা নিলাম আলোচনা করব। সবকিছু। ওই ঠাকুরের সমসাময়িক কতিপয় ভক্তবৃন্দ যারা ছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন কিশোরী মোহন দাস দাদা। আমাদের এই রত্না অধিকারী মা এবং শ্রদ্ধেয়া শ্রীযুক্ত অতনু অধিকারী দাদা দুজনেই খুব মনোমুগ্ধকর ভাবে বিভিন্ন গ্রন্থ থেকে সংগ্রহ করে আমাদের মধ্যে পরিবেশন করে সকলকে সমৃদ্ধ করছেন। আমি পরমপিতার চরণে উভয়েরই মঙ্গল প্রার্থনা করছি। এখন আমি